আসসালামু আলাইকুম। আজকে জ্ঞান যোগের অষ্টম পর্ব। আজকের বিষয়বস্তু হচ্ছে মন এবং জগতের ব্যাখ্যা। আর এটি ব্যাখ্যা করার ক্ষেত্রে সাহায্য নেওয়া হয়েছে দ্য সায়েন্স অ্যান্ড ফিলোসফি অফ রিলিজিয়ন বই থেকে। তো আজকের বিষয়বস্তু তুলনামূলকভাবে একটু জটিল হওয়ার কারণে আপনাদের সহজে বোঝানোর জন্য আমি একটু টিউটোরিয়ালের সাহায্য নিয়েছি। তা চলুন আমরা টিউটোরিয়ালের মাধ্যমে মূল ভিডিওতে প্রবেশ করি। চলুন প্রথমে আমরা একটু বুঝে নিই দেশ ও কাল অর্থাৎ স্পেস অ্যান্ড টাইম কি। দেশ বা স্পেস বলতে এমন কিছুকে বোঝায় যেটি আরেকটি দেশ বা স্পেস এর দ্বারা সীমাবদ্ধ। জগতে আপনি এমন কোনো দেশ বা স্পেস পাবেন না যেটি আরেকটি দেশ বা স্পেস দ্বারা সীমাবদ্ধ নয়। তার মানে একটি দেশ বা স্পেস আরেকটি স্পেসের অস্তিত্বের উপর নির্ভর করছে, অর্থাৎ এর নিজের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। আপনি যদি ছোট একটি স্পেস এর কথা চিন্তা করেন তাহলে আপনাকে বড় একটি স্পেস এর কথা ভাবতে হবে। যেমন আমি একটি বৃত্তের উদাহরণ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তে আমরা এ বি সি ও ডি চারটি ছোট বৃত্ত দেখতে পাচ্ছি, যেটি একটি বড় বৃত্তের ভিতরে অবস্থিত। এই চারটি স্পেস পাচ্ছি যাদের অস্তিত্ব এই বড় বৃত্তটির অস্তিত্বের উপর নির্ভর করছে। যদি আপনি বড় বৃত্তটিকে বাদ দিতে চান তাহলে আপনাকে ছোট বৃত্তগুলোকে অর্থাৎ এ বি সি ও ডিকে বাদ দিতে হবে। ঠিক একইভাবে ছোটগুলোকে বাদ দিতে গেলে বড় বৃত্তকে বাদ দিতে হবে। তার মানে সসীম অসীমের উপর বা অসীম সসীমের উপর নির্ভর করে। হয় দুটিকেই স্বীকার করতে হবে, নতুবা কোনোটিকেই স্বীকার করা যাবে না। চলুন এবার আমরা কাল বা টাইম এর ব্যাপকতা এটা কি এই বিষয়টা আমরা আলোচনা করি। কাল বা টাইম এর বিষয়ে আমরা ধারণাটা অনেকটা স্পেসের ধারণার মতোই আমরা পেয়ে থাকি, অর্থাৎ আমরা কাল বা টাইমকে স্পেসের যে ধারণা তার সাথে আমরা সিমিলার করতে পারি, একই ধারণার মতো আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। আপনি যদি অতীতকে নিয়ে ভাবেন, বর্তমানে চিন্তা করেই আপনি অতীত নিয়ে ভাববেন, অর্থাৎ বর্তমান আছেই বিধায় আপনি অতীতে গিয়েছেন। যেমন আমি একটি ছোট একটা চিত্র দেখিয়েছি, অতীতকাল 2024, বর্তমানকাল 2025। আপনি 2025-এ দাঁড়িয়ে কিন্তু 2024-এর কথা ভাবছেন, তার মানে 2024-এর অস্তিত্ব কিন্তু 2025 থাকা সাপেক্ষে। তো কাল বা টাইম এর ক্ষেত্রে একটি সসীমকাল আর একটি অসীমকাল থাকবেই। যেমন ধরেন এখন 2025, তারপরে 5 বছর পরে 2030, তারপরে 20 বছর পরে 2050, এভাবে দেখেন 2090, 3010, এভাবে কিন্তু আনলিমিটেড টাইম। এটা কিন্তু আপনার অসীম অসীম সময়। তাহলে এভাবে দেখা যায় যে আপনার টাইমের ক্ষেত্র টাইমের যে ধারণাটা সেটাও কিন্তু আমরা স্পেসের ধারণার সাথে সিমিলার করতে পারি। চলুন এবার আমরা মন ও জগৎ নিয়ে আলোচনা করি। বোঝানোর জন্য আমি এখানে চিত্রের সাহায্য নিয়েছি। এ এবং বি দুটি চিহ্নের সাহায্য গ্রহণ করেছি। আমরা যে বাহ্যিক জগৎ দেখে থাকি ধরে নিলাম সেটি এ প্লাস মাইন্ড, অর্থাৎ আমাদের বাহ্যিক জগৎ সমান এ প্লাস মাইন্ড। আর অন্তর্জগৎকে ধরে নিলাম বি প্লাস মাইন্ড, অর্থাৎ বি প্লাস মাইন্ড ইকুয়াল টু অন্তর্জগৎ। এ এবং বি এ দুটি কিন্তু আনমেজার্ড থিং, অর্থাৎ অপরিমাণ বস্তু, এবং এ এবং বি এ দুটি অজ্ঞাত এবং অজ্ঞেয়, অর্থাৎ আননোন অ্যান্ড আননোয়েবল। এখন আলোচনা করা যাক মাইন্ড। মন বা মাইন্ড কি? দেশকাল নিমিত্ত অর্থাৎ স্পেস টাইম অ্যান্ড কজ ছাড়া মন অন্য কিছু নয়। তার মানে আমাদের মনের অস্তিত্ব নির্ভর করছে দেশকাল এবং কারণের উপরে, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পেস টাইম অ্যান্ড কজ। এখন এই তিনটি ছাঁচ ছাঁচ বলতে আপনারা জানেন যে আকার দেয়া হয়, যেটা
এই তিনটি ছাঁচ যাদের নিজস্ব কোনো অস্তিত্ব নাই সেগুলো তুলে নেন, কি অবশিষ্ট থাকে? তখন সবই কিন্তু এক হয়ে যায়, এ এবং বি একই রকম মনে হবে। এই মন, এই ছাঁচই এগুলিকে আপাত দৃষ্টিতে সীমাবদ্ধ করেছিল এবং অন্তর্জগৎ ও বাহ্যিক জগৎকে আলাদা রূপে ভিন্ন করেছিল। এ এবং বি উভয়ে অজ্ঞাত এবং অজ্ঞেয়, অর্থাৎ আননোন অ্যান্ড আননোয়েবল। আমরা এদের উপর কোনো গুণ আরোপ করতে পারি না। যেহেতু এ এবং বি গুণ বা বিশেষণ রহিত, তাই উভয়ই এক। যা গুণরহিত ও নিরপেক্ষ পূর্ণ তা অবশ্যই এক হবে। নিরপেক্ষ পূর্ণ বস্তু দুটি হতে পারে না। যেখানে কোনো গুণ বা বিশেষণ নাই সেখানে কেবল এক বস্তুই থাকতে পারে। এ এবং বি উভয়ই নির্গুণ, কারণ এরা মন, মাইন্ড হতে গুণ বিশেষণ পেয়েছে। তাই এ এবং বি উভয়টি, এই উভয় সত্তাটি একই জিনিস। তার মানে এ এবং বি উভয় এক। তো প্রিয় ভিউয়ার, আজকে এখানে আমি শেষ করব। বাকি আলোচনা বোঝার জন্য আপনারা অবশ্যই জ্ঞানযোগ পর্ব 9 নাম্বারটি দেখে নেবেন। কেননা জ্ঞানযোগ পর্ব 8-এ শুধু আমি ব্যাকগ্রাউন্ডটি আলোচনা করেছি, মূল আলোচনায় কিন্তু আপনারা পাবেন জ্ঞানযোগ পর্ব 9-তে। আসলে ভিডিওটি একটি জটিল, যার কারণে একটি পর্বে যদি আলোচনা করা হতো তাহলে অনেকের জন্য বুঝতে একটু কঠিন হবে, যার জন্য আমি দুটো পাঠ করে নিয়েছি। এর জন্য আমি দুঃখিত। দুটো পাঠ করা ছাড়া আসলে এটিকে সহজে বোঝানোটা একটু কষ্ট সাপেক্ষ। তো আজ এখানে রাখছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।